শ্রী অতনু চ্যাটার্জির লেখা ভালোবাসা। আমি জাস্ট একটু পড়ে শোনাবার চেষ্টা করছি, আমার দোষ ত্রুটি ক্ষমা করবেন সবাই শ্রোতাবৃন্দ। ব্যস্ত এই শহরে সবাই ছুটছে, কেউ বা ভালোবাসার আশায়, কেউ বা ভালো থাকার আশায়। ভালোবাসা জানতে চাও ভালোবাসা কি? তাহলে জিজ্ঞেস করো সেই বাবাকে, যে নিজের সর্বস্ব ত্যাগ করে লড়াই করে যায় শুধুমাত্র নিজের সন্তানের ভালো থাকার জন্য। জিজ্ঞাসা করো সেই স্বামীকে, যে দিনের পর দিন নিজের স্ত্রীর মুখের দিকে মুখ তুলে দেখার সময় পায় না শুধুমাত্র তার মুখের অন্ন সংস্থান যোগানোর জন্য। বা জিজ্ঞাসা করো সেই মানুষটাকে, যে পরিবারের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে শেষে পরিবারেরই অবহেলার শিকার হয়। আরও জানতে চাও? তাহলে জিজ্ঞাসা করো সেই ব্যর্থ প্রেমিককে, যে সব চেষ্টা করেও শেষমেশ একটা চাকরি জোটাতে না পেরে বাধ্য হয় তার প্রেয়সীকে মুক্তি দিতে। তারপর শুধু একবার তার ভালোবাসাকে কনের বেশে দেখবে বলে হাজির হয় বিয়ের মণ্ডপে, হয়তো বা ক্যাটারারের বয় সেজে, বা হয়তো ফটোগ্রাফারের হেল্পারের বেশে। আরও শুনতে চাও? তাহলে নিঝুম রাতে উঁকি দাও কোনো এক নিষিদ্ধ পল্লীতে। সেখানে কান পাতলে শুনবে জ্বরের ঘোরে এক শিশুর গঙ্গানি, যে তার মাকে খুঁজছে। থেমে যেও না, আর একটু কান পাতো, শুনবে এক নরখাদকের পাশবিক তৃপ্তির বহিঃপ্রকাশ। এবার একটু উঁকি দিয়ে দেখো, দেখবে টিনের চালের নিচে এক নোংরা বিছানায় পড়ে আছে এক নগ্ন মা। যন্ত্রণায় কাতর ঝাপসা চোখের কোণে চিকচিক করছে এক ফোঁটা জল, যে জল গঙ্গার থেকেও পবিত্র। অসুস্থ সন্তানের ওষুধ কেনার পয়সা জোগাড়ের জন্য সেই মা নিজেকে বিকিয়ে দেয় এই সমাজেই কোনো এক বাবুর কাছে। একে তুমি ভালোবাসা বলবে না? আরও শুনবে ভালোবাসা কি? তাহলে জিজ্ঞাসা করো মিড ডে মিলের আশায় স্কুলে আসা সেই আদিবাসী শিশুকে, যে নিজের ভাগের ডিমটা লুকিয়ে নিয়ে আসে অসুস্থ বোনের জন্য। একে তুমি ভালোবাসা বলবে না? এবার জানতে চাও ভালো থাকা কি? তাহলে উকি দাও কোনো এক বস্তির টালির চালে, দেখবে 3 ভাই বোন আর বাবা মা হাসি মুখে পাড়ার বাবুদের বিয়েবাড়ির থেকে পাওয়া এক্সট্রা খাবার ভাগ করে খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তখন তারা পৃথিবীর সব থেকে খুশি আর সুখী মানুষ। বা তাকিয়ে দেখো রেল লাইনের ধারে ঝুপড়িতে থাকা সদ্য বিবাহিতা সেই যুবক যুবতীর দিকে। অনিশ্চিত ভবিষ্যতের ভয় যাদের দমিয়ে রাখতে পারে না, ঝুপড়ির ভাঙা চালের থেকে আসা পূর্ণিমার চাঁদের আলোতে যারা একে অন্যের চোখে চোখ রেখে নতুন জীবনের স্বপ্ন দেখে। হয়তো ঠান্ডা ঘরে বসা কোনো এক বাবুর কলমের খোঁচাতে কাল তাদের মাথার ওই ছাদটুকুও থাকবে না। তবু তারা স্বপ্ন দেখে, সদ্য যৌবনপ্রাপ্ত সেই নববধূ তার ভালোবাসার বুকে মাথা রেখে স্বপ্ন দেখে এক নতুন প্রাণের বীজ বোনার। একে তুমি ভালোবাসা বলবে না? বুঝলে প্রিয়, ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার প্রেমগাথা নয়। ভালো থাকা মানে শুধু সুন্দর লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকা নয়। আমাদের চারপাশেই ছড়িয়ে রয়েছে এরকমই হাজারো অনাড়ম্বর ভালোবাসা ও ভালো থাকা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।